আমার জানা মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে চলে যাওয়ার পর আজ পর্যন্ত 1445 বছর। কত বছর বলেন? 1445 বছর চলমান। আজ পর্যন্ত নবীজির পরে কোনো মানুষকে জান্নাতি বলে ঘোষণা করতে পারে নাই, করে নাই। নবীজি করেছেন। নবীজি তিলকা আশারাতুন কামিলা, এদের সংখ্যা হলো মোট 10। এটা কোরআনে কারীমের আয়াত, কিন্তু সাহাবীদের সামনে নয়। অন্য প্রেক্ষাপটে আল্লাহ বলেছেন, আমি ওই সাহাবীদের 10 জনের সংখ্যা বুঝাইবার জন্য আপনাদের সামনে আনলাম। আমার রহমতের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে নাম ধরে ধরে বলেছেন, তোমরা জান্নাতি, বলি সুবহানাল্লাহ। 4 খলিফা, তার সাথে 6 জন সাহাবী। কে বলেছেন? নবীজি। এই প্রায়োরিটি অধিকার দিয়েছেন কে? কে দিয়েছেন? মূলত নবীজি বলেন নাই, বলেছেন আমার আল্লাহ। জবান ব্যবহার করেছেন নবীজি, বলে সুবহানাল্লাহ। সূরা নাজম 27 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার আয়াত, 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বলে সুবহানাল্লাহ। ও জগৎবাসী মানুষ, তোমরা দিলের কান দিয়ে শুনো, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলে, তিনি তার দিল থেকে বলেন না, দিমাগ থেকে বানাইয়া কথা বলেন না। আমি আল্লাহ যেই বিষয়ে কথা বলার পারমিশন দেই, ওই বিষয়টি আমার হাবিব জানায় দেয়। বলি সুবহানাল্লাহ। তার মানে হলো জান্নাতের মালিক কে? হ্যাঁ, জোরে বলেন, জান্নাতের মালিক কে? ওই আল্লাহই বলছেন, হাবিব গো, আপনার 10 জন সাহাবীকে আমি বেশি মুহাব্বত করলাম, মায়া করলাম, আপনার সকল সাহাবীরা জান্নাতি। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ সাহাবীদের উপর রাজি, আপনার সাহাবীরা আমি আল্লাহর উপর রাজি, সুতরাং তাদের ফয়সালা হবে জান্নাত। বলি সুবহানাল্লাহ। ফয়সালা দিয়েছেন কে? সামগ্রিকভাবে সকল সাহাবীদেরকে জান্নাতি বলে ঘোষণা করেছেন কে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ভাবে, বিশেষ ভাবে মর্যাদা দিতে গিয়ে 10 জন সাহাবীকে সকল সাহাবীদের সামনে নাম ধরে 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 নবীজি ঘোষণা করেছেন। কিন্তু বেলালের নাম কিন্তু 10 জনের ভিতরে নাই। বেলাল কি জান্নাতি না জাহান্নামী? নবীজি মেরাজের রজনীতে থেকে আসার পর নবীজি একদিন ফজর নামাজের পর মসজিদে নববীতে বসিয়া সাহাবীদেরকে যখন মুযাকারা করতেছিলেন, আলোচনা করতেছিলেন, বেলালকে জিজ্ঞেস করলেন, ও বেলাল, তুমি এমন কি আমল করো যে তোমার পদধূলি আমি জান্নাতে শুনে আসলাম? বলি সুবহানাল্লাহ। এগুলা কার খেলা? তার মানে জান্নাতি বলে ঘোষণা করবেন কে? দ্বিতীয় যিনি করবেন তিনি কে? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে নবীজি জমিনে আসেননি, এই কথাটা একটু খেয়াল করে শুনবেন, আসেননি? নাই। এই জন্য দুনিয়ার কোনো মানুষকে জান্নাতি বলে ঘোষণাও করে নাই। বিরল ইতিহাস ঘটে গেল আমাদের বাংলাদেশে গত বছর। কোন বছর? এটা 2024 চলমান। তখনকার সময় 2024-এর শুরুর দিকের ঘটনা, 2024-এরই শুরুর দিকের ঘটনা। এখন তো শেষ ডিসেম্বর। 2024-এর শুরুর দিকের ঘটনা মনে হয় বাংলাদেশে বিরল ঘটনা ঘটছে। বহু মানুষের সামনে, হাজারো মানুষের সামনে একজন মানুষ আরেকটা মানুষকে বলছে আপনি জান্নাতি, কিন্তু যারে বলছে সে ফেরাউন থেকে কোনো অংশে কম না। যারে জান্নাতি বলে ঘোষণা করছে সে ফেরাউন থেকে কোনো অংশে, বলেন তার নাম কি? বলে আমি তো ছোট মানুষ, নাম নিয়ে বলতে পারি না, আমার কোনো পদ পজিশন নাই, হালাত নাই, অবস্থান নাই। আমরা একটা কথা বললে অনেক মানুষ প্রবেশ করবে, বলবে এই বেটা তুই এগুলো বলিস কেন? ভাই মাঝে মধ্যে বলতে হয়। মাঝে মধ্যে কি হয়, শীতকাল চলে এখন, এই শীতকালে যদি মনে করেন কোনো মানুষ বাহাদুরি করে তাকাব্বুরি করে বলে না শীতের জামা লাগবে না, কোট কাচারি লাগবে না, শরীরে শক্তি আছে, ভালো খাবার খাইতে পারি, কিসের শীত কিসের কি, ও কি টিকতে পারবে? আসলে মানবে না। কিন্তু যা বলছে আবেগ, যা বলছে কি আবেগ। পরিবেশ পরিস্থিতি যেহেতু আল্লাহ দান করেছেন, এখন যদি না বলি বলবো কবে? হ্যাঁ, এখন যদি না বলি তো বলবো
কবে? ভদ্রলোক যাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন ওই লোক ফেরাউন থেকে কোনো অংশে কিনা? বলেন কোনো অংশে কিনা? কম না। ফেরাউনের ঠিকানা কোথায়? জোরে বলেন। ঘোষণা করছেন কে? আল্লাহ। সেই জাহান্নামে ক্যারেক্টারপূর্ণ একটা মানুষকে আরেকটা মানুষ বলতেছে আপনি জান্নাতি। নাউজুবিল্লাহ। এই ধরনের কথা বলার কোনো অধিকার কারো আছে? হ্যাঁ? তারপর আমরা বলবো এখনো যেহেতু মানুষটা জীবিত আছে, বলা যায় না ফায়সালা কি হয়, তার শেষ পরিণাম শেষ পরিণতি কি হয়, এটার মালিক হবেন আল্লাহ। যদি তার আমল তার শেষ বিদায় যদি ভালো হয়ে যায়, তিনি হলেন আমাদের বাংলাদেশের এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। নামটা সুন্দর করে বললাম, শেখ হাসিনা। উনি মাশাআল্লাহ গত 15.5 বছরে যা করছে অত কিছু লাগবো না, যা পারছে ইম্পসিবল অনেক জিনিস কি তিনি পসিবল করছেন। যেমন মৃত মানুষ জীবনও ভোট দেয় নাই, কিন্তু উনি দেওয়াইছে। আজ পর্যন্ত শুনি না কোনো মুর্দা ভোট দিতে পারে, কিন্তু উনি মুর্দা মানুষের ভোট পাইছে। কত বড় শক্তি, চিন্তা করছেন? আমার মনে হয় উনি যে ওনারা জান্নাতি বলে ঘোষণা করছে তার মধ্যে একটা বৈশিষ্ট্য খুঁজে পাইছে। কি রে, আমরা জিন্দা মানুষের ভোট আদায় করতে পারি না, উনি মুর্দার ভোট আদায় করে নেয়। সুতরাং তার ক্ষমতা, তার বাহাদুরি, তার প্রভাব যে জায়গায় গিয়ে ঠেকছে, সুতরাং তার জান্নাতি বলা ছাড়া উপায় নাই। এদিক বিবেচনা করে মনে হয় জান্নাতি বলে ঘোষণা করছে। কিন্তু আমরা কোনো মানুষকে কোনো মানুষ জান্নাতি বা জাহান্নামী বলে ফয়সালা দিবার অধিকার রাখি না, দেন নাই আল্লাহ পাক। তবে আল্লাহ নিজে করেছেন। কি করেছেন বলেন? আল্লাহ নিজে ঘোষণা করেছেন। দুইটা বৈশিষ্ট্য বর্ণনা করে দুইটা শ্রেণীর মানুষকে দুইটা চারটা কোয়ালিটি বর্ণনা করেছেন। যার ভিতরে 2 গুণ থাকবে আল্লাহ বলেছেন সে জাহান্নামী, যার ভিতরে 2 গুণ থাকবে আল্লাহ বলেছেন সে হলো জান্নাতি। তার মানে আল্লাহর কোরআনে কারীমের সূরা নাজিআতের শেষের দিকে আয়াত 2টি 30 নম্বর পারায় আল্লাহ পাক সেখানে গুণ গরিমা সহ বর্ণনা করে কে জান্নাতি হবে আর কে জাহান্নামী হবে এরকম একটা আলোচনা করেছেন। আমি স্বল্প সময়ের পরিসরে এই কথাটুকু আপনাদেরকে শোনাইতে চাই, শুনবেন তো ইনশাআল্লাহ? এই জন্যই আমি সামনের কথাগুলো আগের কথাগুলো বলে আসলাম যে আমরা যে একজন আরেকজনকে বলে বেড়াই জান্নাতি জান্নাতি, অথচ তার বৈশিষ্ট্য, তার ক্যারেক্টার, তার চরিত্র আবু জাহালের সাথে মিলে যায়, তার চরিত্র আবুল হাবের সাথে মিলে যায়। যারা আল্লাহ নবীদেরকে কষ্ট দিয়েছিল, যারা আল্লাহর রিসালাতের বিরোধিতা করেছিল, এই মানুষটা যাকে তিনি জান্নাতি বলে ঘোষণা করেছেন তিনি আলেমদের কণ্ঠে টুটি ধরেছেন। সত্য কথা বলবা না, মূর্তির বিরুদ্ধে বলতে পারবা না, ইবাদত করবা, মাদ্রাসা নিয়ে মসজিদ নিয়ে বসে থাকবা, তোমার জায়গায় তুমি থাকবা, আম জনতাকে এত কথা বলো কেন? কে তোমাকে অধিকার দিয়েছে? এই কথা বলেছিল ফেরাউন। বলি নাউজুবিল্লাহ।